হযরত মাওলানা জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ বরগুনা। আমি হযরতকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লি আহলিহা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله أكبر. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل عين باكية يوم القيامة إلا ثلاثة: عين بكت من خشية الله، وعين غضت من محارم الله، وعين سخرت في سبيل الله، أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله عليه وآله وسلم. সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দুরূদ একবার পড়লে আল্লাহ নগদ 3টা পুরস্কার দান করেন। 1 নম্বরে বান্দার আমলনামায় 10টা নেকি দান করেন। বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বান্দার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায় দেন। এইবার জবান খুলে বলেন, দুরূদ পড়া দরকার আছে না নাই? বেশি বেশি দুরূদ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকে এখানে কোরআনের তেলাওয়াত শুনে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গেছে। কি কথা বলেন না কেন? আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতে কোরআন তেলাওয়াত শোনার তৌফিক দান করেন। আচ্ছা, এই মানুষগুলা যেই দিন পয়গম্বর দাউদ পয়গম্বরের কণ্ঠে যেই দিন তেলাওয়াত শুনবে, অবস্থাটা কেমন হবে? আমাদের নবীর কণ্ঠে যেই দিন তেলাওয়াত শুনবে, অবস্থাটা কেমন হবে? আল্লাহ নিজে যেই দিন তেলাওয়াত করবে, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের ভেতরে শোনার তৌফিক দান করেন। তো আপনারা মনে হয় একটু অধৈর্য হয়ে গেছেন, কষ্ট হচ্ছে। আর একটু সময়, রাত্র তো ভাই চলেই যাবে জীবন থেকে। বরফ যেমন গলে যায়, আমাদের হায়াতও তো শেষ হয়ে যাবে। বরফের চাকাকে যেমন বলা লাগে না, গলতে থাকো, আপন গতিতেই গলে। আমাদের হায়াত যদি 60 বছর নির্ধারিত থাকে, 50 বছর হয়ে গেলে আর 10 বছর বাকি, বলা লাগবে না যে শেষ হয়ে যাও, অটোমেটিক সিস্টেমই শেষ হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক না? তো আজকের মজমা এটি একটা অন্যরকম কবুলিয়তের মজমা। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন। সকলে পড়ে না আমিন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে দেখছেন আজকে কতগুলা কোরআনের পাখি নিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসাকে দিনের মারকাজ হিসেবে কবুল করেন। জান্নাতের মধ্যে যখন তেলাওয়াত শুনবে মানুষ, জান্নাতে আমরা সবাই যাইতে চাই তো? কথা কয় না?
আল্লাহ পাক কবুল করেন, জোরে কান আমিন। মানুষগুলি যখন জান্নাতের ভেতরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, ও জান্নাতীরা, তোমাদের সাথে আমার যে ওয়াদা ছিল, বলো সব নিয়ামত পাইছো কিনা। এইবার জান্নাতের ভেতরে যত জান্নাতি মানুষ থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। ও জান্নাতীরা শোনো, তোমাদেরকে আমার পক্ষ থেকে সালাম। জোরে কান আল্লাহু আকবার। জান্নাতের ভেতরে আমরা মালিকের সালাম পাইতে রাজি আছি না নাই? মালিক যখন সালাম দিব, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমাদের সাথে যে আমার ওয়াদা ছিল, জান্নাতের ভেতরে সব নিয়ামত পাইছো কিনা। এইবার জান্নাতের ভেতরে দল হবে দুইটা। জোরে কোন কয়টা? আস্তে কোন। জান্নাতের ভেতরে দল হবে দুইটা। এক দল মানুষ হবে সাধারণ মানুষ, আর এক দল মানুষ হবে উলামায়ে কেরাম। সাধারণ মানুষ ডাক দিয়ে বলবে, দয়ার মালিক, যত নিয়ামত তোমার পক্ষ থেকে বলা হয়েছিল সবকিছু পেয়েছি,